কোটা বিরোধী আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানানো তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বাঁশ, কাঠ, রডসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে বহিরাগতদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এই হামলায় ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা অংশ নিয়েছিল তাদেরকে হলে না ঢুকতে দেওয়ারও আহ্বান জানান তারা। এই আন্দোলনে দেশের সকলকে গণজামায়াতের আহ্বান জানান সমন্বয়ক নাহিদুল ইসলাম। তিনি বলেন, আজ বিকাল ৩টায় দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হলো। চলমান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক টেলিফোনে রূপালী বাংলাদেশকে বলেন, এই আন্দোলনের সূত্র ধরে আমরা গতকালকের যে চিত্রটি দেখলাম, সেই চিত্রটি এখন যেটা দাঁড়িয়েছে যে আসলে যেহেতু এখানে মানে কোটার যৌক্তিক সংস্কারের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ কিংবা বীর মুক্তিযোদ্ধাদের যে প্রসঙ্গ বিষয়গুলো এনে যে স্লোগানে যেটা পরিণত হয়েছে, সেই জায়গা থেকে সকলকেই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলকেই কিন্তু আসলে আমাদের যে ইতিহাসগত যে স্পর্শকাতর যে বিষয়গুলোকে উপলব্ধি করা এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সাধারণত আমরা যৌক্তিকভাবে অসহিংসভাবে সরকার বা প্রতিষ্ঠানের কাছে আসলে সে আবেদনটা জানানো হয়। এখন সেই আবেদনটা যৌক্তিকভাবে বিচার বিবেচনা করেই কিন্তু সেটি সংস্কারের প্রয়োজন হয়। আমাদের এখানে কোটার যে বাস্তবতা আছে, আমরা অনেক দেশই আছে, বিভিন্ন দেশেই নানা আকারে নানা ধরনের কোটা আছে বা বিশেষ সুবিধা আছে কোনো কোনো গোষ্ঠীর জন্য, কিন্তু আবার সেটা আবার তারা সময়ের প্রেক্ষাপটে অবস্থা বিচার করে তারা পরিবর্তনও করেন। আমাদের এখানে এই পরিবর্তন বা সংশোধন বা পরিবর্তনের কাজগুলো আসলে সময়ের প্রেক্ষাপটে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে বা রাষ্ট্র বা সেটি যৌক্তিকভাবে সেটি সময়ের প্রেক্ষাপটে তারা করেন না, বরং এই যে আন্দোলন সংগ্রাম কোনো কিছু পরিবর্তন করতে হলে এখানে অবস্থার পরিবর্তনের মধ্যে দিয়ে যে সিদ্ধান্ত বা কোটা বা বিশেষ সুযোগ সুবিধা পরিবর্তন করার একটা দাবি রাখে, এরকম একটা পরিবেশ বা কর্ম পরিস্থিতি কিন্তু আমরা তৈরি করতে পারিনি, বরং আমাদের এখানে কোনো কিছু পরিবর্তন করা, নতুন কোনো কিছু সংযোজন করতে গেলেই একটা আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয়। এটা আসলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমাদের কাছে যৌক্তিক না। আর গতকালকে যে হামলা, সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা বিষয়গুলো আমরা দেখলাম, সেটা নিয়ে নানা পক্ষের বক্তব্য মতামত রয়েছে। সেটি কার প্রতি সম্মান রেখেই আমি বলছি যে আসলে কোনো আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে দাবি দেওয়ার প্রশ্নে কেউ যখন যৌক্তিক অবস্থান তুলে ধরে সেখানে হামলা করা কিংবা তাকে আঘাত করা, শারীরিক, মানসিক অথবা হেয় করার মতো কোনো অবস্থা যাতে আসলে তৈরি না হয়, সেটি যারা আন্দোলন বা যৌক্তিক সংস্কারের জন্য লড়ছেন তাদেরকেও বুঝতে হবে। এবং এর বাইরে আরো যে চিত্র বা যে প্রেক্ষাপট গুলো আছে বা যে অবস্থার কথা আমরা শুনতে পাচ্ছি অথবা কম বেশি চিত্র আমরা দেখছি, পরস্পরের বিরুদ্ধে হামলা করা কিংবা আপত্তিকর কোনো শব্দ ব্যবহার করে কাউকে ছোট করা, সেটা উভয় পক্ষ থেকেই লক্ষ্য করা গিয়েছে, যেটা গণমাধ্যমে এসেছে, কিংবা দু একজনকে আমরা একেবারে সহিংস রূপে এই আন্দোলনে অংশ নেওয়ার যে চিত্র, সবকিছু মিলে আসলে যেটি মনে হচ্ছে যে এর একটা খুব অল্প সময়ের মধ্যে বাসু একটা সুরাহা প্রয়োজন, যৌক্তিকভাবে সেই সুরাহাটা প্রয়োজন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমন কিছু প্রতিবাদেও হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ পাওয়া যায়। এই হামলাগুলোর দ্বারা তারা কী বোঝাতে চাচ্ছে, আমরা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে পুলিশেরও মদত রয়েছে। পুলিশ তাদেরকে এই পর্যন্ত কিচ্ছু করে নাই। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আনোয়ার হোসেন টেলিফোনে রূপালী বাংলাদেশকে বলেন, প্রশাসন তো আপনার সাধারণ মানুষের যানমালের যানবাহনের নিরাপত্তার জন্য তো প্রতিদিনই আপনার এই পর্যন্ত কাজ করে আসছে, ধৈর্যের সাথে কাজ করে আসছে, এখনো সেই কাজটাই করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রশাসন যে ধরনের কাজ করা দরকার সেটা করে যাচ্ছে। ভাই,
হ্যাঁ জি, আমরা সতর্ক রয়েছি। আমরা সব ইউনিটকে সতর্ক থাকার জন্য বলেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এটা দেখতেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এটা দেখতেছে। পুলিশ সতর্ক আছে বলতে পারেন যে, এবং সবকিছু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ সতর্ক অবস্থায় আছে, কিভাবে বলেছে। সোমবার রাতে জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলায় বেশ কয়েকজন আহতর খবর পাওয়া গেছে।